বহুদিন কোনো বড় ভিডিও দেওয়া হয়নি। শরীরটাও ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না। তো যাই হোক, একটা সুযোগ পেলাম বড় ভিডিও করার, তাই আর ছাড়লাম না। তো কোনো বিয়েবাড়ি নয়, বিয়েবাড়ি এবছর কপালে আর জুটবে না বলে মনে হচ্ছে। তো যাই হোক, তো একটা পৈতে বাড়ির ভোজ ছিল আজ। বাড়িতে কেউ যাবে না, যেহেতু বারটা বৃহস্পতিবার, বাড়ি কেউ খায় না। তো আমি, দিদি, ভাই আর বুনি মিলে যাচ্ছি। আর প্লাক কিচ্ছু করা হয়নি, তো মুখটা পুরোপুরি অগোছালো লাগছে। আর আমার ভ্রুগুলো এতটাই অগোছালো যে কিছুতে এটাকে আমি সেট করতে পারি না প্লাক ছাড়া। তো প্রচণ্ড বাজে লাগে এরকম ভ্রু নিয়ে কোথাও যেতে। আইনারটাও আমি কখনো এরকম ক্যামেরার সামনে পড়ি না, আমি পারি না ক্যামেরার সামনে পড়তে, ভয় লাগে, হাত কেঁপে যায়। তো আজকে পড়েই নিলাম, জানি না কেমন ঠিকঠাকই হচ্ছে মনে হচ্ছে। আর প্রথমে ভেবেছিলাম যে উইংস করব না, কিন্তু তারপর মনে হলো না, একটু উইংস করি, অনেক দিনই উইংস করিনি, তো সেই জন্য উইংসও করে নিলাম। আর লাইনারের উইংস দুদিকটা সমান হওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। তো আজকে আমার কোনো কসরত সেভাবে করতে হয়নি, হয়ে গেছে মোটামুটি। আর এই লিপস্টিকটা আমি বুনিকে জন্মদিনে দিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ সময় লিপস্টিকটা আমি লাগিয়ে ফেলি। ওকে হয়তো দিয়েছি, কিন্তু সবসময় ব্যবহার আমিই করি। যতই সাজগোজ করো, যতই গয়না পরো, এই গয়নাটা আমাকে পরতেই হবে, সেটা হচ্ছে আমার এই উপনয়ন। বোঝেই যাচ্ছি, আর আমার উপনয়ন ছাড়া তো আমি অন্ধকানাই যাকে বলে। আর বেশি কিছু সেরকম পরিনি, এই যে পার্লের এই টাপ দুটো আর তার সাথে এই পার্লের এই হারটা, এটাই পরে নিয়েছিলাম। যেখানেই যাও না কেন, এই হেয়ারস্টাইল নিয়ে সমস্যায় পড়তেই হবে, কারণ আমি বুঝতে পারি না যে কোন ড্রেসের সাথে কোন হেয়ারস্টাইলটা মানাবে। আমি ঠিকঠাক, সেই জন্য সবসময় আমার এই একই হেয়ারস্টাইল থেকে যায় সব জায়গায়। তো যাই হোক, প্রথমে এই টিপটা পরলাম, দেখে মনে হচ্ছিল সুন্দর লাগছে, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, ভালো লাগছে না, আমার এই ড্রেসটার সাথে টিপটা ঠিক যাচ্ছে না। তো পরে আবার আমি এটা খুলে ফেলেছি। যাই হোক, আর বুনি এখানে নিজের একটু মুখটা দেখিয়ে দিয়েছে, আর আমাকে বলেছিল যে ক্যামেরায় এটা এডিট করে দেওয়ার জন্য, কিন্তু আমি সেটা করিনি। তো যাই হোক, আর তারপর আমরা হাঁটতে হাঁটতে নিজেদের গন্তব্যস্থলের জন্য রওনা দিলাম। প্রথমে আমরা ফুচকা খেয়েছি, কিন্তু ফুচকার ভিডিওটা পরে দিয়েছি। তারপর পকোড়া, তারপর পাস্তা খেয়েছিলাম, আর ওর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল, এগুলো ছিল, সেগুলোর ভিডিও করা হয়। আর এখানে ভাই এটার উপর খুব মজা পেয়েছে, তাই নাচানাচি করতে শুরু করে দিয়েছে। আর এখানে চলছে মহারাজের ফটোশ্যুট। বুনি আর আমি মিলে ওখানে একটু ছবি টবি তুলে নিলাম, আর তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পালা।
সব শেষে আইসক্রিম খেতে খেতে আমরা সবাই বাড়ি ফিরছি। আর এই টাইমটাতে রাস্তা পুরো ফাঁকা ছিল, আর সেজন্য ভাই এখানে রাস্তার মধ্যে নাচানাচি করতে করতে একদম আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। ও খুব ভালো লেগেছে, এরকম রাস্তাও কখনো দেখেনি, এত ফাঁকা রাস্তা। তো যাই হোক, এখানে আমরা সাথে আমাদের পাশের বাড়ি দাদারাও ছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।